নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অন্য দিনের মতো আজও একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই প্রচলিত একটি রেসিপি, ক্রিস্পি ফ্রাইড চিকেন। অত্যন্ত সাধারণভাবে ঘরোয়া কিছু উপকরণে পারফেক্টভাবে এই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ, পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ক্রিস্পি ফ্রাইড চিকেন বানানোর জন্য 1.5 কিলো চিকেন আমি নিয়েছিলাম। একটু বড় বড় পিস করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ব্রেস্ট এবং লেগের পিস নিয়েছি। এখন আমি বাটার মিল্ক তৈরি করে নেব এগুলো ডোবানোর জন্য। বাটার মিল্ক তৈরি করার জন্য একটা কাঁচের পাত্রে 2 কাপ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 কাপ দুধ। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব বা মিশিয়ে নেব। আমার বাটার মিল্ক একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে দোকানে কিনেও নিতে পারেন বাটার মিল্ক। এবার সমস্ত চিকেনগুলো এই বাটার মিল্কের মধ্যে ডুবিয়ে রাখবো। এইভাবে বাটার মিল্কে ডুবিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দেব। অন্য একটি পাত্রে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য দিয়ে দেব 2টো ডিম। এই ডিমের মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দাটা খুব সুন্দর বাইন্ডিং এর জন্য কাজে লাগে। আর দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিয়েছি একটু পাতলা করার জন্য। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার চিকেনটা কোট করার জন্য একটা মশলা ময়দা তৈরি করে নেব। এখানে একটা পাত্রে নিয়ে নেব 1 বাটি ময়দা, আর নেব হাফ বাটি কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে একে একে কিছু উপকরণ দিয়ে দেব। তার মধ্যে কালারটা ভালো আনার জন্য দেব কাশ্মীরি লঙ্কা 1 চামচ, দেব আদার গুঁড়ো 1 চামচ, রসুনের গুঁড়ো 1 চামচ, আর দেব গোলমরিচ গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব 1 চামচ অরিগ্যানো, আর দেব একটা ম্যাগির মশলার ছোট প্যাকেটের একটা প্যাকেট, সম্পূর্ণটাই দিয়ে দেব। এবার দেব স্বাদ মতো নুন। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনগুলো 1 ঘন্টার বেশি বাটার মিল্কে ডুবিয়ে রেখেছিলাম। এবার একটা একটা করে তুলে নেব জলটা ঝরিয়ে। একটা ট্রের মধ্যে আমি সমস্ত চিকেনগুলো নিয়ে নেব। একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি। এবার সমস্ত চিকেন থেকে এইভাবে চেপে চেপে জলটা আমি মুছে নেব, যাতে কোনো রকম জল না থাকে। আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য এইভাবে মুছে নিচ্ছি। চিকেন থেকে সমস্ত জলটা মুছে নেওয়ার পর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এবার এই চিকেনগুলোর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। আদার গুঁড়ো, রসুনের গুঁড়ো, ম্যাগি মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
সমস্ত মশলাগুলোই আমি 1 চামচ করে দিয়েছি। আর দেব অরেগানো 1 চামচের মতো। সবার শেষে দেব স্বাদ মতো নুন। আমি বাটার মিল্কে নুন দিয়েছিলাম, তাই অল্প একটু নুন লাগলো। এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার আমি আধ ঘন্টা ম্যারিনেটে রেখে দেব। এই ম্যারিনেটটা যত টাইম বেশি রাখবেন ততই ভালো হবে, টেস্টি হবে। আপনাদের হাতে সময় বেশি থাকলে বেশিক্ষণ রাখবেন। এবার রেডি করা ময়দাটার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে খুবই ক্রিস্পি হবে। বেকিং পাউডারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা ময়দাটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ময়দার মধ্যে অল্প একটু জলের ছিটে দিয়ে দেব। দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব যাতে একটু ডালা ডালা হয়। ক্রিসপি ফ্রাইড চিকেনের বাইরের গাটার টেক্সচারটা খুব সুন্দর আনার জন্য এটা আমি করলাম। এবার একটা করে ম্যারিনেট করা চিকেনের পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে একবার ভালোভাবে ডুবিয়ে নেব। এবার এই ব্যাটার থেকে তুলে গুঁড়ো যে ময়দা আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে হাতে করে চেপে চেপে মাখাতে হবে যাতে সমস্ত ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে আটকে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর বাইন্ডিংটা হয়েছে। এবার এইভাবে ঝেড়ে ঝেড়ে আমি রেখে দেব। এইভাবে আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি ভালো করে, তারপর ময়দার গুঁড়োতে খুব ভালোভাবে মাখিয়ে নেব। হাতে করে চেপে চেপে মাখাতে হবে, যতটা পর্যাপ্ত পরিমাণ আটকে নেবে ময়দাটা। এইভাবে চেপে এবার ঝেড়ে নিতে হবে এক্সেস ময়দাটা যাতে পড়ে যায়। এইভাবে আমি সমস্ত চিকেনগুলো ফ্রাই করার জন্য রেডি করে নেব। কড়াইয়ে আমি তেল বসিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণের। এবার তেলটা আমি 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করে নিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে একটা করে চিকেন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। চিকেনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে, না হলে বেশি জোর দিলে বাইরেটা পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা থাকবে। খুব সময় নিয়ে ভাজতে হবে। চিকেনগুলো আমার 70% ভাজা হয়ে গেছে। আমি চিকেনগুলো দুবার করে ভাজবো। প্রথম স্টেপে 70% করে ভেজে আমি তুলে রেখেছি। এইভাবেই আমি প্রথম স্টেপে সমস্ত চিকেনগুলো ভেজে নেব। সমস্ত চিকেনগুলো প্রথম স্টেপে ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় স্টেপে ভাজবো। এবার আমি দ্বিতীয় স্টেপের জন্য চিকেনগুলো আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় আমি 2 থেকে 3 মিনিট ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই থাকবে। এইভাবেই আমি সমস্ত চিকেনগুলো দুবার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা চিকেনগুলো দুবার করে ভেজে নিয়েছি। এইভাবেই আমি বাকি চিকেনগুলো ভেজে নেব, তারপরে সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি ক্রিসপি ফ্রাইড চিকেন। দেখুন বন্ধুরা কত ক্রিসপি হয়েছে, খেতেও খুবই ভালো হয়। আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন, দেখবেন সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।